ওরে বাবা, কি হলো? গোয়েন্দা বাবু, তুমি নতুন কোনো কেসে সুরাহা করে ফেললে নাকি? না না জেঠাম্মা, জানো জেম্মা খুব খুশি। হ্যাঁ গো, মরিশাস যাচ্ছে, ব্যাটিংও শুরু করে দিয়েছে। আমি তো জেম্মার হাতে একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছি যে আমার কি কি চাই। আচ্ছা জেঠাম্মা, তুমি এইভাবে টিকিট কেটে আমাকে কবে ডিজনিল্যান্ড পাঠাবে বলো তো? তুমি আগে ভালো করে পড়াশোনা করো, বড় হও, তারপর তুমি যা বলবে আমি সব শুনবো। প্রমিস? প্রমিস। আমি এক্ষুনি পড়তে বসে যাচ্ছি, এইবার ফার্স্ট হলেই হয়ে যাবে। বাই বাই। কথাটা মনে থাকে জানো? ছেলের কাণ্ড দেখো। হ্যাঁ গো দিদি, এবার তাহলে তোমার বৌমা বাইরে বেড়াতে যেতে রাজি হলো। তাই তো, নীল দাদু ভাই যখন দায়িত্ব নিয়েছে তখন রাজি না করে ছাড়বে? ও দিদি বলছি, এটা কিন্তু একটা সুযোগ। সুযোগ? কিসের সুযোগ? কাল সকালে তোমার বৌমা বিদেশ চলে যাবে, এই সুযোগে তুমি নীলকে সর্ষে ফুলি পাঠিয়ে দাও। এমনও তো হতে পারে ও সর্ষে ফুলিতে লবঙ্গকে দেখেই ওর পছন্দ হয়ে গেল। যে ছেলে সারাক্ষণ বিয়ে করবো না করছে, সে হয়তো নিজে থেকেই রাজি হয়ে যাবে। তার মানে আমি যে সন্দেহ করছিলাম সেটাই ঠিক। মা আমার এগেইনস্টে এত বড় একটা কনস্পিরেসি করছে। আমার তো এখন মনে হচ্ছে নীলের সাথে ওই মেয়েটার বিয়ে দিতে চাওয়াটা মায়ের কাছে এখন শুধুই কথা রাখা নয়, এটা এখন ইন্দ্রাণী সেন শর্মাকে হারানোর জন্য মায়ের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বেশ, ঠিক আছে, এবার আমিও দেখব মা আপনি এই চ্যালেঞ্জটা জেতেন কি করে। আরে ও বাবু, খালি কানাই বাপের জন্য বাড়া হচ্ছে, কানাই জন্য বা একটা থালা শাক চচ্চড়ি তোল। ও পিসি, ওর যে ওসব লাগবে না গো, ওসব শাক পাতা খায় না যে ও। আমি ওরে ডাল দিয়ে ভাত মেখে আলু ভাতে দিয়ে খাইয়ে দেবো। ও মা, সাধন কাকারে আর কি কি দেবে দাও দেখি। ও মা, গরিবের বাড়িতে আমরা পোলাও কালেয়া এসব কোত্থেকে পাবো বল দেখি? সব দিন এখানে থাকবে, আমাদের মতোই কচু ঘেসু শাক সবজি দিয়ে তো খেতে হবে রে মা। বলি হ্যাঁ রে লবু, বলছি তুই বড় বাড়ির বউ হয়ে গিয়ে তো আবার সাধন দাদারে কাজে বাহাল করবি, তখন একদিন ওদের বাবাটাকে ডেকে ভালো করে মাছ মাংস পোলা কালিয়া খাই দিস। যা বলেছো দিদি, বর বাড়িতে তো আর মাছ মাংস আমিষের অভাব হবে না। তুই তখন না মা অন্নপূর্ণার মতো রান্না করে সবাইকে খাইয়ে দিস, কেমন? বলি আমাদেরও মাঝে মাঝে একটু ডাকিস, কিন্তু একটু খাওয়া দাওয়া দিস বাবা। হ্যাঁ, বড় বাড়ির বউ হতে আমি চাইনি গো মা। কি বললি? কি বললি তুই? সাহসটাকে আরেকবার বল। বড় বাড়ির বউ হতে চাইনি আমি? কেন কেন বড় বাড়ির বউ হতে চাসনি সেই কথাটা বল, জবাব দে। ওরা যে বড় নির্দয় গো মা, মানুষে মানুষ বলে জ্ঞান করে না। তুমি দেখলে না মা, দেখলে না একদিনের মধ্যে সাধন কাকারে কিরকম কিরকম বাড়ি হতে উৎখাত করে দিল। তার চেয়ে বরং আমি পারুলের ভাসুরের বের করছি। ওর মুখ নয় তত বড় কথা, এত বড় অনাথ চেষ্টা কথা কোন মুখে বললি তুই? হ্যাঁ, লাইক হয়ে গেছিস, লাইক। তোর কার সাথে বিয়ে হবে না হবে সে কথা তুই ঠিক করবার কে? আমি যেখানে মনস্থির করবো তোর বিয়ে সেখানেই হবে। বড় বাড়িতেই তোর বউ হয়ে যেতে হবে, এই কথাটাই মাথার মধ্যে ঢুকে রাখ। পারুলের ভাসুর ওই দোষবরের নাম যদি এই বাড়িতে কেউ নেয় আর, তাহলে আমি এই বাড়িতে আমি কুরুক্ষেত্র করবো, কুরুক্ষেত্র। বড় বউ কি হচ্ছে কি? হ্যাঁ, সব সময় খালি মাথা গরম আর মাথা গরম। হ্যাঁ, সারাক্ষণ আরে মেয়েটাকে ধমকাচ্ছে। আর তোকে আমি একটা কথা বললো, হ্যাঁ মা,
তোর মা সে কবে থেকে স্বপ্ন দেখছে না, হ্যাঁ দেখছে না বড় বাড়িতে তোর বিয়ে হবে, গ্রামের লোকের মুখে নুরো জেলে দে তুই বড় বাড়ির বউ হয়ে যাবি, সেই স্বপ্ন আমাকে ভেঙে দিতে আসে। হ্যাঁ আর হ্যাঁ রে, শুধু তোর মা কেন, সেই ছোটবেলা থেকে তুই নিজেও বুঝি এই স্বপ্নটাই দেখছিস নি, তাইলে ও মা নিজের স্বপ্ন ভাঙার কথা এমন করে নিজের মুখে কাউকে বুঝি বলতে আসে? কিন্তু পিসি, তাদের ঘরে বিয়ে হলে যদি আমি তাদের মতো নির্দয় পাষাণ হয়ে যাই, যদি আমি বদলে যাই, তখন কি হবে পিসি, কি হবে? তুই বদলাবি কেন? তুই ও বাড়ি বউ হয়ে গিয়ে ওদের বদলে দিবি, ওদের শিখিয়ে দিবি মানুষের মতো মানুষ হওয়া কারি বলে। পারবি নে? হ্যাঁ কি পারবি নে? না না রে ছোট, ওসব লোক ঠকানোর কাজ আমি করতে পারবো না। বৌমা বেড়াতে যাবে আর সেই সুযোগে আমি নীল দাদু ভাইকে সর্ষে ফুলি পাঠাবো মেয়ে দেখতে, এ অসম্ভব। বৌমা আমাকে ভুল বুঝছে, কিন্তু আমি তো সত্যি সত্যি নীল দাদু ভাইকে ওর কাছ থেকে কেড়ে নিতে চাই না। তাই এবার যা কথা হবে বৌমা ফিরলে সামনাসামনি হবে। বৌমা বেরিয়ে ফিরুক, তারপর না হয় আমি ওর কাছ থেকে আমার পাওনাটা চেয়ে নেব। পাওনা? কিসের পাওনা দিদি? আমার জামা কাপড় গুছানো কমপ্লিট, আর এগুলো গুছিয়ে নেবো, আর ইন্দ্রাণীর ওষুধগুলো বাকি। তাহলে আমার দিক থেকে ও তুমি এসে গেছো? হ্যাঁ গো, মায়ের সঙ্গে কথা হলো? শোনো না, তোমার যদি কিছু গোছানোর থাকে জামা কাপড় আজকে রাত্রের মধ্যেই গুছিয়ে নেবে। হ্যাঁ, কালকে ভোরে কিন্তু ফ্লাইট মনের কথা। ওষুধ এই তো পেয়েছি, এই ওষুধ গোছালেই আমার সব কিছু কমপ্লিট। ওকে, আর তুমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে নাও কিন্তু। ইন্দ্রাণী, এই ইন্দ্রাণী, 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 এত কি ভাবছো বলো তো? কি ভাবছো? দেখো, আমি বলি কি, এই কটা দিনের জন্য না তোমার মন থেকে হোটেলের ভাবনাটা দূরে সরিয়ে রাখো, কেমন? দেখো, মা তোমার জন্য এত ভাবছেন, তোমার তো উচিত মার জন্য ভাবা। বলো, কিচ্ছু না, কিচ্ছু না। মা যে এত কিছু করছেন তোমার জন্য, কেন? তুমি যাতে ভালো থাকো, হাসি খুশি থাকো। এখন যদি তুমি তোমার কপালের ভাঁজটা দূরে সরিয়ে রেখে যেটা হয়েছে সেটা মেনে নাও, তাহলে দেখবে মা কত খুশি হবে। আর জীবনে তো সবাইকে দ্বিতীয় সুযোগ দেয়, তুমি আবার ফার্স্ট হবে, এবং সেটা হবেই। মাত্র একদিনের মধ্যেই মা কত দাম দিয়ে এই ফ্লাইটের টিকিটটা কেটেছে। তোমার তো মায়ের এই প্রয়াসটা দেখি সুস্থ হয়ে যাওয়ার কথা ছিল। কাল সকালে তোমার বৌমা বিদেশ চলে যাবে, এই সুযোগে তুমি নীলকে সর্ষে ফুলি পাঠিয়ে দাও। দাম, অনেক দাম, ঠিক। আমাকে নিয়ে এত ভাবার জন্য মাকে যে একটু বেশি দাম দিতে হবে এবার। আরে বাপ তো লবঙ্গ দিদির ছবি নিয়ে বড় বাড়িতে গিন্নিমা হাতে দিতে গেছিল, সেই জন্যই তো বাপের চাকরি গেল। আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই বেড়াতে যাব।
তবে আমি যেখানে বেড়াতে যাব সেই জায়গাটার নাম সর্ষেফুল। মা তাইলে গেল কই? সারা বাড়ি খুঁজে দেখছি, কোথাও নেই।